কিন্তু সময়ের সঙ্গে বুঝেছেন রাজনীতি তার জন্য নয়, কারণ একবার স্বাধীনতার স্বাদ পাওয়া মানুষ অন্ধভাবে কারো নির্দেশ মানতে পারে না। অভিনেত্রী আজমেরী হক বাঁধন আবারও আলোচনায়। ফেসবুকে অকপটভাবে লিখলেন নিজের জীবনের পুরুষদের গল্প, ভালোবাসা, ত্যাগ আর নিষ্ঠুরতার অভিজ্ঞতা। স্পষ্ট করলেন তিনি ঘৃণা করেন পিতৃতন্ত্রকে, পুরুষকে নয়। একই সঙ্গে প্রকাশ করলেন শেখ হাসিনাকে নিয়ে পুরনো স্মৃতি, যখন তাকে অনুপ্রেরণাদায়ী বলে মনে হতো। তবে সময়ের সঙ্গে বদলেছে উপলব্ধি, আর শেষে চমকে দিলেন, বললেন, আমি পুরুষদের ভালোবাসি। আজমেরী হক বাঁধন অভিনেত্রী, কর্মী, সামাজিক সচেতনতার কণ্ঠস্বর। তিনি শুধু পর্দার চরিত্রে আটকে থাকেন না, নিজের জীবন অভিজ্ঞতার দর্শন খোলাখুলিভাবে ভাগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাম্প্রতিক সময়ে তার কয়েকটি পোস্ট আবারও আলোচনায় এনেছে তাকে। বাঁধনের কথায়, তিনি সারা জীবন মানুষের পাশে থেকেছেন, কখনো অন্যায়ের বিরুদ্ধে, কখনো আবার কাউকে নিজের পথ খুঁজে নিতে সাহায্য করেছেন। পরিবার, বন্ধু, সহকর্মী বা অচেনা কেউ যেখানে সুযোগ পেয়েছেন, ভালোবাসার কাজ দিয়ে পাশে দাঁড়িয়েছেন। একসময় ভেবেছিলেন রাজনীতি তার পথ, কিন্তু সময়ের সঙ্গে বুঝেছেন রাজনীতি তার জন্য নয়, কারণ একবার স্বাধীনতার স্বাদ পাওয়া মানুষ অন্ধভাবে কারো নির্দেশ মানতে পারে না। অভিনয়ে বাঁধনের নতুন জন্ম হয় রেহানা মরিয়ম নূরের মাধ্যমে। সে ছবির পর তিনি যেন নিজের পরিচয় খুঁজে পান, একজন নারী যিনি জানেন তিনি কি চান এবং সাহস করে বলতে পারেন। এখন তার লক্ষ্য স্পষ্ট, শিল্প আর কথার মাধ্যমে সামাজিক প্রভাব তৈরি করা। তার বিশ্বাস, জীবনের মানে আসে না পদবি বা ক্ষমতা থেকে, আসে মানুষকে কতটা ছুঁতে পারা যায়, কতটা পরিবর্তন আনা যায় সেখান থেকে। পুরুষদের প্রসঙ্গে বাঁধন পরিষ্কার করেছেন, তিনি পুরুষদের অপছন্দ করেন না, ঘৃণা করেন পিতৃতন্ত্রকে। তার বাবা আর রেহানার পরিচালক সাদ তার জীবনে বড় প্রভাব রেখেছেন। দুই ভাইয়ের কথাও আলাদা করে উল্লেখ করেছেন তিনি। মতপার্থক্য থাকলেও তারা জীবনের ভরসা। উত্তরাধিকারী নিয়ে সমাজের অন্যায় কাঠামোর মধ্যেও তার ন্যায্যতা আর ভালোবাসা দিয়ে বোনের সঙ্গে সম্পত্তি ভাগ করেছেন। বাঁধনের আশা একদিন আইন সবার সমান অধিকার নিশ্চিত করবে। তবে সব অভিজ্ঞতাই ইতিবাচক ছিল না। জীবনে এমন পুরুষও এসেছেন যারা ছিলেন হিংস্র ও অমানবিক, তবু তাদের প্রতিও এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি, কারণ তাদের নিষ্ঠুরতা তাকে আরো শক্ত করে তুলেছে, অন্যায়ের বিরুদ্ধে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে শিখিয়েছে। বাঁধন স্পষ্ট করে বলেন তিনি পুরুষদের ঘৃণা করেন না, তিনি ঘৃণা করেন পুরুষতান্ত্রিক সমাজকে, আর পুরুষদের তিনি ভালোবাসেন। রাজনীতিতেও তার অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে প্রায়। শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার পথে বাঁধনের আনন্দযাত্রা এবং পরের সমালোচনা, সব মিলিয়ে তিনি আলোচনায়। সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করে লিখেছেন, একসময় তার সাহসী গল্প অনুপ্রাণিত করেছিল, তবে পরে বুঝেছেন ক্ষমতা মানুষকে বদলে দেয়। বাঁধনের জবাব সব সময় সরাসরি। তিনি বলেন, শুধু একজন নেতার সঙ্গে হাসি মুখে ছবি মানেই তিনি রাজনীতির পথে নন, বরং তিনি মানুষের কথা বলেন, মানুষের পাশে থাকেন। সমালোচকদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে দেন, আমাকে আক্রমণ করা ছাড়া আপনাদের কি আর কোনো কাজ নেই? আজমেরী হক বাঁধনের গল্প শুধু একজন অভিনেত্রীর গল্প নয়, বরং এক নারীর পথ চলা, যিনি লড়েছেন, শিখেছেন আর নিজের অবস্থান স্পষ্ট করে রেখেছেন। শিল্প আর সাহস, এই দুই মিলে গড়ে উঠেছে তার পথ, যেখান থেকে তিনি বারবার বলতে চান, মানুষ হয়ে ওঠো আরো মানবিক।